আসসালামু আলাইকুম। আশা করি আমরা সকলে ভালো আছেন। আজ আমি এসএসসি এসএসসির জেনারেল ম্যাথের অঙ্ক নিয়ে এসেছি ত্রিকোণমিতি থেকে নবম অধ্যায় ত্রিকোণমিতি। এখান থেকে প্রত্যেক বছর বোর্ড প্রশ্নে একটি করে সিকিউ আসবে। এটি অবধারিত, অবশ্যই আসবে, মাপ নেই। দেখেন আমি এখান থেকে শুরু করতে যাচ্ছি। কীভাবে শুরু করতে যাচ্ছি দেখেন, সূত্র দিয়ে শুরু করতে যাচ্ছি। ত্রিকোণমিতির সূত্র দেখেন, এই যে সাইন থিটা, বন্ধুরা দেখেন সাইন থিটা, এটা কী বলে, সাইন আর থিটা। এই সাইন থিটার বিপরীত হচ্ছে কি 1/কোসেক থিটা। 1 কি কোসেক থিটার নাম কি 1/কোসেক থিটা। এই যে সাইন থিটার কি, সাইন থিটার বিপরীত কি 1/কোসেক থিটা। আবার দেখেন এই কোসেক থিটা, এই যে কোসেক থিটা এর বিপরীত কী করা যায় 1/সাইন থিটা। 1/সাইন থিটা মানে কি, এই সাইনের বিপরীত যদি কোসেক হয় তাহলে কোসেকের বিপরীত কি আবার এই সাইন। ক্লিয়ার? দেখেন এবার দেখেন কস থিটা। কস থিটা সমান কি 1/সেক থিটা। 1/সেক থিটা। আবার দেখেন সেক থিটা সমান কি 1/কস থিটা। এখান থেকে দেখেন কসের বিপরীত কি তাহলে সেক, আবার সেকের বিপরীত কি কস, এইটা। আর দেখেন ট্যান, ট্যান থিটা সমান কি লেখা যায় দেখেন বন্ধুরা 1/কট থিটা। 1 কি লেখা যায় 1/কট থিটা। আবার কট থিটা সমান লেখা যায় 1/ট্যান থিটা। 1/ট্যান থিটা। 1/ট্যান থিটা। 1/ট্যান থিটা। এত কিছু যদি আমরা ব্রেন না রাখতে চাই, আমরা খুবই সহজ একটা সারি তৈরি করবো। দেখেন সাইন থিটা কোসেক থিটা, সাইন থিটা কোসেক থিটা, কস থিটা সেক থিটা, কস থিটা সেক থিটা। আর দেখেন ট্যান থিটা কট থিটা। এইটা মনে রাখবো, সাইন বিপরীত কি কোসেক, কস বিপরীত কি সেক, ট্যানের বিপরীত কি কট। এইটুকু মনে রাখলি আমরা একটা সূত্র, এতটুকু মুখস্থ লাগবে না। এই সাইডটুকু মনে রাখলি আমরা সহজে সূত্রগুলো আয়ত্ত করতে পারবো। এবার দেখেন এখানে দুইটি জোড়া সূত্র রয়েছে। দুইটি জোড়া সূত্র দেখেন, ট্যান থিটা সমান ট্যান থিটা, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। আবার দেখেন কট থিটা আছে, তাহলে কী বলছিলাম দেখেন ট্যানের বিপরীত কি কট। তাহলে এবার কি কট থিটা সমান কী হবে, এই সাইন বাই কস এর উল্টি রাখবো, কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। ক্লিয়ার? ইনশাল্লাহ ভালো হচ্ছে। এবার দেখেন আমরা বুঝতেন আশা করি। এবার দেখেন এবার এবার এই দুটো কী সূত্র, জোড়া সূত্র। কি বলে জোড়া, জোড়া সূত্র। এর নাম কি জোড়া সূত্র। আর এটা বিপরীত সূত্র, এটা জোড়া সূত্র। এবার দেখেন বর্গের সূত্র রয়েছে। বর্গের সূত্র কী কী আছে দেখেন, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আর দেখেন কী আছে দেখেন সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। আর দেখেন কী আছে কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার, কট স্কোয়ার থিটা সমান কি 1। কোসেক স্কোয়ার থিটা কট স্কোয়ার সমান কি, এইগুলো হচ্ছে কি বর্গের সূত্র। এই আছে সূত্র ত্রিকোণমিতির, এই আছে সূত্র ছিল আমাদের। এই সাইডের মধ্যে করতে হবে। এটা বিপরীত সূত্র, এটা বিপরীত সূত্র, এটা বিপরীত সূত্র, এটা জোড়া সূত্র, এটা কি বর্গের সূত্র। এই দেখেন এটা মুখস্থ করার ট্রিক বলে দেই, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। দেখেন এটা মনে রাখার বুদ্ধি, যারা সায়েন্সই পড়ে তাদের স্যাররা কুচে দেয়, তাই আমরা মনে রাখতে পারি যে কস। তাই কি যারা সায়েন্সই পড়ে তাদের কুচে দেয়, সায়েন্স মানে সাইন স্কোয়ার থিটা, আর কুচে দেয় মানে কি কস স্কোয়ার, কস স্কোয়ার থিটা সমান 1। শুধু এইটাই শুধু প্লাস, আর দুটোই মাইনাস, দেখেছেন আর দুটোই মাইনাস। এবার দেখেন সেকা, ছেলেরা মেয়েদের কাছ থেকে সেকা খেয়ে কী হয়েছে দেখেন ট্রা হয়েছে। তাই কি সেকার থেকে সেক স্কোয়ার, আর ট্রাতে ট্যান স্কোয়ার। এই সেক স্কোয়ার মানে ট্যান স্কোয়ার সমান 1। আর 2c, এখানেও সি আছে এখানেও সি আছে, দেখেছেন সিসি মিল। তাই কি মনে রাখার বুদ্ধি এগুলো। কোসেক স্কোয়ার থিটা মানে কট স্কোয়ার সমান কি 1। এই ছিল সূত্র। এবার এখান থেকে একটা 2 মার্কের প্রশ্ন আসে, এই জায়গা থেকে এটা 2 মার্কের প্রশ্ন আসবে। কি প্রশ্ন আসবে ক দাগে, সেটা ক দাগে প্রশ্ন আসবে যে এই তিনটে সূত্র আছে,
এই 3 সূত্র প্রমাণ করো। যে কীভাবে আসলো এই 3 সূত্র, এই 3 সূত্র প্রমাণ দেয় 2 মার্কের মাঝে সাঝে। এখন এইটা কেউ পারে না, এটা আমরা এখন প্রমাণ করে দেখাবো কীভাবে আসে। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া এগুলো আসতে পারে না, না এগুলো আসতে পারে না, এইগুলো আসবে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এই তিনটেতে আসবেই। আমরা কী দেখেন প্রমাণ করব। তার আগে আপনাদের একটা কাণ্ডজ্ঞান এখন আমাদের দিতে হবে। সেই কাণ্ডজ্ঞানটা এরকম দেখবেন, এই যে সাইন থিটা আস না, এই সাইন থিটা সমান লেখা যায় লম্ব লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখন আমরা হয়তো লম্ব অতিভুজ বসবেন না, একটু পরে আমরা লম্ব অতিভুজ বসবেন। তাও দেখেন কস্টের সমান কী লেখা যায়, কস্টের সমান লেখা যায় ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এবার দেখেন কস থিটা, এবার দেখেন সেক থিটা, এই একেবারে ভুলে আছে ট্যান থিটা, ট্যান থিটার সমান লেখা যায় দেখেন লম্ব বাই ভূমি, লেখা যায় কি লম্ব বাই ভূমি, কী লেখা যায় লম্ব বাই ভূমি। এবার দেখেন এই যে সাইন থিটা, আমরা দেখেন এখানে কী বলছেন লম্ব বাই অতিভুজ, কসটা কী বলছেন ভূমি বাই অতিভুজ, ট্যান কী বলছেন লম্ব বাই ভূমি। এবার দেখেন ওপর দিকে একটু খেয়াল করে দেখেন যে সাইনের বিপরীত কি কোসেক থিটা, তাহলে সাইন যা হবে কোসেক তার কী হবে উল্টো হবে। তাহলে কোসেক থিটার সমান আমি লিখতে পারি না বন্ধুরা এভাবে, যে এই অতিভুজটা উপরে দেবো উল্টি দেবো লম্ব তলায় দেবো ওর বিপরীত, তাহলে অতিভুজ বাই লম্ব। এবার দেখেন কস থিটা, এবার সেক থিটা, কেন সেক থিটা লিখতে দেখেন কজের বিপরীত কি, কজের বিপরীত কি সেক, তাহলে কি কজ হবে কজের সেকটাই হবে, তাহলে সেক সমান কী হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি কী হবে অতিভুজ বাই ভূমি। এবার দেখেন এই দেখেন কোয়াড থিটা, সমান তাহলে কী হবে বলেন দিন বন্ধুরা, এখানে কি এখানে ট্যান সমান কি লম্ব বাই ভূমি, ট্যান বাই কি কোয়াড, তাহলে কী হবে উল্টে দেবো ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। সুন্দর, এই ছিল সূত্র, এর দ্য মেন সূত্র। এবার দেখেন এবার এই যে প্রমাণ দুটো বলছিলাম না, এই যে প্রমাণ দুটো আসবে কত আগে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1। এই প্রথম পয়েন্ট করতে যাচ্ছি দেখেন আমরা এরকমভাবে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। এই দেখেন এটা 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় মনে রাখবেন যে 90 ডিগ্রি সবসময় এটা হবে, কোনো দিন পরিবর্তন হবে না। এরা আমরা ত্রিভুজ চিরকালে এই জায়গাটা 90 ডিগ্রি হবে, এটার কোনো পরিবর্তন নেই। এই 90 ডিগ্রি বিপরীত বাহু, 90 ডিগ্রি বিপরীত বাহু কোনটা এটা, এই বিপরীত বাহুর নাম আছে, এই বাহুর নাম আছে কি অতিভুজ। 90 ডিগ্রি এই বাহুর নাম কি অতিভুজ, এর নাম কি অতিভুজ। আর যেখানে ঠেটা থাকবে ভাবেন ঠেটা এখানে আছে, তাহলে ঠেটার বিপরীত বাহু লম্ব, ঠেটা এখানে না, ঠেটা এইটা, এর বিপরীত বাহু কোনটা এইটা, তাই এটা আছে কি লম্ব, আর এটা কি ভূমি। আর আটটা বোঝা থাকে তার নাম কি ভূমি হয়ে যাবে। আবার দেখেন একটা সমকোণী ত্রিভুজ আঁকাচ্ছি, এইটা 90 ডিগ্রি, তাহলে এর বিপরীত বাহুর নাম কি অতিভুজ, এর কোনো সেন্স নেই। এবার দেখেন ঠেটা যদি এখানে হয় তাহলে কী হবে লম্বকোণটা হবে বলেন দিন, তখন এর বিপরীত বাহু হবে, তাহলে এটা আসছে তখন লম্ব। আর এটা কি তখন এই ঠেটার আটা বোঝা থাকে তার নাম ভূমি। ছেলেমেয়েরা পরীক্ষায় এই লম্বভূমি চেনতে গিয়ে ঝামেলা পেয়ে দেয়, তাহলে বোঝা গেছে তো যে এইটা 90 ডিগ্রির বিরুদ্ধ বাহু নাকি অতিভুজ, আর এই যেটা ঠেটা হবে তার বিরুদ্ধ বাহুর নাম লম্ব। দেখেছেন এখানে ঠেটা হলে লম্ব এই বাহু হচ্ছে, কিন্তু আবার এখানে ঠেটা হলে লম্ব হচ্ছে এই বাহু, আর এটা হচ্ছে ভূমি। কত বড়টা সেন্স, ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার হতে পেরেছেন। এখন দেখেন এই প্রমাণটা কত সহজে আমরা এবার করতে পারি, এই ছিল এই অধ্যায়ের মেন সূত্র। এই দেখেন এই প্রমাণটা কত সহজে আমাদের মাথায় আমরা নিয়ে আসতে পারি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। তাহলে এখন দেখেন কী করা যায়, আমরা
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 না। এখন দেখেন আমরা এরমভাবে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, আঁকালাম সমকোণী ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ। তাহলে দেখেন সাইন স্কোয়ার থিটা, দেখেন এখানে আমি থিটা দিলাম, তাহলে এখন আমার লম্ব হবে কোনটা, নিশ্চিত এইটা লম্ব হবে, এটা কি ভূমি হবে, এটা কি হবে অতিভুজ হবে। আগেই বলছি কেন কি হবে। এবার দেখেন বলছিলাম দেখেন সাইন স্কোয়ার থিটা, তাহলে লেখেন প্রমাণ করতে দেখেন এল এর সমান কি লিখবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। দেখেন সাইন স্কোয়ার থিটা, এই যে সাইন স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যায় বলেছিলাম, এখান থেকে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কোনটা, এই বাহু লম্ব, এই বাহুর নাম কি, এই যে বাহু, এই বাহুর নাম কি, এই বাহুর নাম এ বি বাই অতিভুজ, এখানে অতিভুজ কেরা এসি, সেই এসি এবার কে স্কোয়ার না, তাই হোল স্কোয়ার লিখলাম প্লাস কস স্কোয়ার থিটা, কস মানে কি বলছিলাম ভূমি বাই অতিভুজ, ভূমিকের এখানে বিসি লিখলাম, বিসি ভূমি, অতিভুজ কোনটা অতিভুজ এসি, অতিভুজ কি এসি, এবার কি স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। এবার দেখেন এই দেখছেন এই ভূমির মান বিসি, এই সেই ভূমির মান বিসি আর অতিভুজ এসি, সেই এসি লিখলাম। এবার দেখেন এখান থেকে বড় করলে কী থাকে, এ বি স্কোয়ার থাকে এসি স্কোয়ার, হ্যাঁ বিসি স্কোয়ার এসি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এবার দেখো এসি স্কোয়ার, এবার দেখো এসি স্কোয়ার ভাগ করলাম থাকতেছ কি এ বি স্কোয়ার প্লাস এইখানে এসি স্কোয়ার লসাগু, এসি স্কোয়ার ভাগ করলাম থাকে কি 1, এই 1 দিয়ে বি স্কোয়ার গুণ করলাম থাকে কি এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার দিয়ে এসি স্কোয়ার ভাগ করলাম থাকে কি 1 দিয়ে বিসি স্কোয়ার গুণ করলাম তাহলে কি থাকে কি বিসি স্কোয়ার। এবার দেখেন এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আসলো না জায়গায়। এবার দেখেন এখান থেকে একটা প্রমাণ আসে, পিথাগোরাসের সূত্র আমরা সেই ক্লাস 7 থেকে পড়ছি যে লম্ব স্কোয়ার, এই লম্ব স্কোয়ার পিথাগোরাসের সূত্রটা দেখেন লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, কি অতিভুজ স্কোয়ার। তাই দেখেন এই যে লম্ব স্কোয়ার, লম্ব মানে কেনা এ বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কি বিসি স্কোয়ার সমান কি অতিভুজ মানে কি এসি স্কোয়ার, তাই না এসি স্কোয়ার। তাহলে আমরা এবার এখান থেকে লিখতে পারি না যে এই যে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এসি স্কোয়ার লেখা যায় না, তাহলে এ বি স্কোয়ার এই যে এ বি স্কোয়ার এসি স্কোয়ার, তাহলে এই আমি এসি স্কোয়ার লিখবো সমান কি লিখবো এসি স্কোয়ার আর প্লাস কি এসি স্কোয়ার ভাগ করলাম তাই কি 1, তাহলে কি 1 প্রমাণ হয়েছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। দেখছেন আমি কি সুন্দরভাবে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান যে 1 এই প্রমাণটা করছি, এটা কিন্তু কদাকে আসবে আপনাদের পরীক্ষায় বন্ধুরা। আর দুটো প্রমাণ আছে এখন করবো একইভাবে, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1 আর কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1, ইনশাল্লাহ আমি প্রমাণে যাবো। দেখেন আবার সে একই কাজ করবো, আরও একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, এই দিলাম এই যে থিটা, এই আমাদের ভূমি, এই আমাদের লম্ব, এই আছে অতিভুজ, এই আছে আমাদের এ বি সি। প্রমাণ করতে হবে কি বলছিলাম, প্রমাণ করতে হবে কি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1, তাই তো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার সমান 1, এটা প্রমাণ করতে হবে না। তাহলে কী লেখা যায় দেখেন, আমরা আগে জানি পিথাগোরাস বা স্যার কি লিখেছেন লম্ব স্কোয়ার, লম্বকে এ বি স্কোয়ার, ভূমি কি বিসি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার, সে আগের পিঠা সেই সূত্রটা আবার লিখলাম। এবার দেখেন সেক স্কোয়ার সমান কি জানি, সেক মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি কত এখানে বিসি, তাহলে বিসি স্কোয়ার বিসি বাই অতিভুজ কত অতিভুজ এসি স্কোয়ার দিলাম হোল স্কোয়ার মেরে, দেখেন প্লাস মাইনাস সুতরাং মাইনাস ট্যান স্কোয়ার, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, লম্ব কত এ বি, ভূমি কত বিসি, লম্ব বাই ভূমির হোল স্কোয়ার
দেখেন বিসি আর বিসি বিসি গুণ করে বিসি স্কোয়ার, এসি গুণ কী হবে এসি স্কোয়ার মাইনাস এবি দিয়ে এবি গুণ করে এবি স্কোয়ার, বি দিয়ে বিসি গুণ করে বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার। বন্ধুরা সেক স্কোয়ার, সেক স্কোয়ার মানে কি বন্ধুরা একটু আমাদের ভুল হয়েছে, দুঃখিত। সেক স্কোয়ার মানে আমি এখানে কজ সূত্র বাদিয়েছি, কজ সূত্র বই ফেলাইছি। সেক মানে কি, সেক মানে কি অতিভুজ বাই ভূমি, এখানে অতিভুজ হবে ওপরে, অতিভুজ কত, অতিভুজ কত এসি, এসি ওপরে যাবে, আর এই যে ভূমি কত, ভূমি বিসি, তাহলে কি হবে এসি স্কোয়ার বাই এই বিসি স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখেন এখান থেকে বিসি স্কোয়ার লসাগু, এই বিসি স্কোয়ার দিয়ে বিসি স্কোয়ার ভাগ করেন থাকে কি ওয়ান, ওয়ান দেওয়ার এসি স্কোয়ার গুণ করেন এসি স্কোয়ার, মাইনাস বিসি স্কোয়ার দিয়ে বিসি স্কোয়ার ভাগ করেন থাকে কি ওয়ান, ওয়ান দিয়ে বি স্কোয়ার ভাগ গুণ করেন এবি স্কোয়ার, এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। দেখেন এ দেখেন এই এবি স্কোয়ার ওই সাইড নিয়ে গেলে লেখা যায় কি বিসি স্কোয়ার পক্ষে থাকে এই এসি স্কোয়ার লিখলাম, এই পক্ষে এসি স্কোয়ার এস স্কোয়ার লিখলাম, এবার এবি স্কোয়ার এই পক্ষে গেলে কি দেখতে এ মাইনাস এবি স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস এবি প্লাস এই পক্ষে গেলে মাইনাস এবি স্কোয়ার হয়ে যায়। তাহলে কি দেখতে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার সমান কি লেখা যায় বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার লিখে দিলাম, আর তোলা আজ কি বিসি স্কোয়ার কাটাকাটি করলাম থাকে কি ওয়ান, তাহলে কি সেক স্কোয়ার সমান ওয়ান। আমরা ওয়ান পূরণ করতে পারবো তো পরীক্ষায়? ইনশাল্লাহ পারবো। তারপরে দেখেন বন্ধুরা, বন্ধুরা দেখেন এর পার্টটা প্রমাণ ছিল কি ছিল জানেন সেক স্কোয়ার, তাহলে দেখেন কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার, কট স্কোয়ার থিটা সমান কি ওয়ান, এটা প্রমাণ করতে বলছিল না আমাদের। তাহলে আমরা কোসেক সমান কি এখান থেকে লিখবা সময় নিয়ে আমাদের, কোসেক মানে কি বলছিলাম অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত এসি, এসি বাই এসি স্কোয়ার বাই আবার দেখি এক বর্গ দিচ্ছি এসি, ভূমি ভূমি কত বিসি স্কোয়ার, না ও কোসেক মানে কি অতিভুজ বাই লম্ব, লম্ব কত এবি স্কোয়ার, আর দেখেন কট স্কোয়ার মানে কি ভূমি বাই লম্ব, ভূমি কত বিসি স্কোয়ার, লম্ব কত এবি স্কোয়ার, এ বি স্কোয়ার ইকাল টু ওয়ান, একবার বর্গ দিলাম বললাম আমরা বুঝবেন আশা করি। এবি স্কোয়ার এবি স্কোয়ার লসাগু, এবি স্কোয়ার এবি স্কোয়ার ভাগ করলাম থাকে কি এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার স্কোয়ার ভাগ করলাম ওয়ান থাকে, ওয়ান দিয়ে বিসি স্কোয়ার গুণ করলাম বিসি স্কোয়ার, আবার দেখেন এই ওয়ান তো লিখে ফেললাম প্রমাণে, সে ওয়ান প্রমাণ করতে হবে এটা বলতে ভুলে যাচ্ছি আমরা। দেখেন এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। দেখেন এখান থেকে আমরা দেখেন এই জিনিসটা একটু মডিফাই করে এখানে নিয়ে আসতে লিখতে দেখেন কী লেখা যায়, দেখেন এ বি স্কোয়ার প্লাস এসি বিসি স্কোয়ার সমান কি এসি স্কোয়ার, তাই না? এবার আমরা এখান থেকে আমরা এ করি যদি এ বি স্কোয়ার পক্ষে রাখলাম, ওই পক্ষে যদি এস স্কোয়ার আসে এই বিসি স্কোয়ার পক্ষে গেলাম মাইনাস হয়ে যায়, মাইনাস বিসি স্কোয়ার, তাহলে কি এস স্কোয়ার মানে বিসি স্কোয়ার কী লেখা যায় এ বি স্কোয়ার, বলে এ বি স্কোয়ার, আর তোলায় আছে কি এ বি স্কোয়ার, ভাগ করলে কি থাকতেছে ওয়ান। ঠিক আছে, কীভাবে প্রমাণ করলাম এভাবে আমরা প্রমাণ করব, এভাবে আমরা আপাতত প্রমাণ করার চেষ্টা করব। এই ছিল এই অধ্যায়ের মেন সূত্রের আলোচনা, এবং আমি পরবর্তী যে ভিডিও নিয়ে এসেছি অঙ্ক করার চেষ্টা করব, প্রত্যেকটা অঙ্ক করে দেব। আসসালামু আলাইকুম। আমার জন্য আমরা সকলে দোয়া করবেন, ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ক্লাস যদি খারাপ হয়ে থাকে কীভাবে ভালো করলে আমাদের কল্যাণে আসবে, আমি সেভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।